নমস্কার। সবাইকে স্বাগত জানাচ্ছি NRBnews24.com আয়োজিত আজকের অনুষ্ঠান সম্প্রীতির আসর সপ্তম পর্বে। আজকের আসরের বিষয় আজকের আসরের বিষয় সম্প্রীতি যেমন আছে তার সঙ্গে সঙ্গে আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের কিছু নিবেদন থাকবে। আজকে স্টুডিওতে যে সকল শিল্পী বন্ধুরা রয়েছেন তারা আপনাদের সামনে উপস্থাপন করবেন সেই দিনটিকে স্মরণ করে। এই দিনটি আমরা সবাই জানি 21শে ফেব্রুয়ারি। দিনটি ছিল 21শে ফেব্রুয়ারি 1952 সাল। ঢাকার রমনায় বিশ্ববিদ্যালয়ের সামনে শুধু ভাষার জন্য, মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন সেই রফিক, বরকত, সালাম, জব্বার, শফিউল, তাদের স্মরণ করি আবারও আজকের দিনটিকে। আসলে স্মরণ করা উচিত বোধহয় প্রতিটি দিনকেই, কারণ আমরা বাংলা ভাষায় কথা বলি। আর বাংলা ভাষা মাতৃভাষা। বাংলা ভাষা, তাকে নিয়ে একটি সমীক্ষা হয়েছিল রাষ্ট্রসংঘ থেকে, ইউনেস্কো থেকে একটি সমীক্ষা করা হয়েছিল যে বাংলা ভাষা কেমন ভাষা। তাতে সমীক্ষায় উঠে এসেছে সারা পৃথিবীতে বাংলা ভাষার মতো মিষ্টি ভাষা আর নেই। তাই আমার বাংলা ভাষাকে, এই বাংলার মাটিকে আমি প্রণাম জানাই। আমাদের সঙ্গে যারা দর্শক শ্রোতা বন্ধু রয়েছেন, আমাদের প্রিয় দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি NRBnews24.com আয়োজিত আজকের সন্ধ্যায়। আজকের সন্ধ্যায় বিশিষ্ট শিল্পী বন্ধুরা অনেকেই রয়েছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আরো অনেকে আসবেন। আমি কথায় কথায় চলে যাব। আজকে প্রথমেই একদম আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট নাট্যকর্মী বন্ধু, বাচিক শিল্পী বন্ধু। একজন শিল্পী বন্ধু শুধু নয়, তিনি নিজেও সৃষ্টি করেন। তিনি শ্রদ্ধেয় সুপর্ণজিৎ গুপ্ত। তাকে স্বাগত জানাই আজকে স্টুডিওতে। ভালো আছেন সুপর্ণদা? স্বাগত। সবাই ভালো থাকুন। এনআরবি নিউজ আজ 24.com এর তরফ থেকে যে অনুষ্ঠান করা হচ্ছে, সম্প্রীতির অনুষ্ঠান, অজস্র শ্রোতা দর্শক মন্ডলীকে 21-এর শুভেচ্ছা। নিমাইদা বললে পরে আমি তারপরে আরম্ভ করতে পারি। অবশ্যই, অবশ্যই আমি বলবো। আপনাদের জন্য নয়, দর্শক শ্রোতা বন্ধুদের জন্য বলবো, আপনারা অত্যন্ত গুণী মানুষ, শ্রদ্ধেয় মানুষ, এবং যারা বয়সে আমার চেয়েও প্রবীণ রয়েছেন, যারা বয়সে নবীন, তাদের সবাইকে প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। স্বাগত জানাই স্টুডিওতে, NRBnews24.com এর স্টুডিওতে। আমি যার কথা বললাম, আমাদের একজন বিশিষ্ট জন, আমাদের অগ্রজ, শ্রদ্ধেয় সুপর্ণজিৎ গুপ্ত। আমরা শুনবো তার কাছে তার নিবেদন। আজকের নিবেদনগুলি প্রত্যেকেই তার নিজস্ব নিবেদন সম্পূর্ণ করবার পর তবে আমি অন্যান্য শিল্পী বন্ধুর কাছে যাব। অর্থাৎ এক এক করে রোটেশন করব না। আমি শুধুমাত্র সেই শিল্পী বন্ধুর কাছেই যাব যিনি তার সমস্ত অনুষ্ঠানটি একেবারেই সমাপ্ত করবেন। তো প্রথমে আমি সুপর্ণদাকে অনুরোধ করব, আপনি আপনার নিবেদন উপস্থাপন করুন। আদাব, নমস্কার। এই দুটো শব্দ খুব কষ্ট করে বলতে হয়, যদিও অন্তরে একটা জায়গাতে গিয়েই শব্দ দুটো বাজবে। আজকে আমার নিবেদন স্বরচিত দুটি কবিতা, দুটির দৈর্ঘ্যই স্বল্প। দুটোরই বিষয়বস্তু 21শে ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলা ভাষা দিবস। আরম্ভ করি। বৃষ্টি হলেই চাইবে প্রলেপ, কুমোরটুলির মাটির খাঁচা, পৌঁছে দেবে বাহারি রং, মেঘনা পাড়ের করিম চাচা। বৃষ্টি হলেই গান ধরেছেন ফিরোজার কণিকাদি, জাগ ভেসে যাক মাটির টানে, কাঁটা টানের ফরিয়াদি। এই শব্দগুলো, এগুলো আমার মনের কথা, শিকড়ের কথা, প্রাণের কথা। সালাম, জব্বার, বরকত, শফিউল এবং আরো কত সমুচ্চারিত নাম, আপনাদের শানিত মুষ্টিবদ্ধ হাত, প্রতিবাদের অগ্নি ঝলক, সেই সব গভীর শোক নিয়ে এত আয়োজন, এত পথ চলা। পদ্মা গঙ্গার ঢেউয়ের আন্দোলে সুস্নাত,
তোমার আমার বিভেদ ঘুচিয়ে রাজকীয় রূপকথা, আদা বাজানের হাত ধরে প্রণামের উলুধ্বনি, মিলে মিশে সব একাকার। এই মাটি, এই শব্দ, এই সময়, এ প্রেম আমার অমোঘ ভাষার গভীরে। একুশের আলিঙ্গনে অমর হও, যজাতীয় জীবন না পাও, দীর্ঘতম যন্ত্রণায় অমর্ত হও। গাছে গাছে ধান ফোটে ফুলের মতন, নবান্নের সুগন্ধি ভাসে খালে আর বিলে। অজস্র মুখের শাড়ি মিলে মিশে স্নিগ্ধ হয় তোমারই ছায়ায়, একুশে মায়ায়। এ কোনো শব্দ নয়, ব্রহ্ম নয়, কালোত্তীর্ণ স্পর্ধা এক। তোমার বা আমার নয়, পৃথিবীর সব মায়ের স্নেহের আঁচলের ভাষা 21শে ফেব্রুয়ারি। দ্বিতীয় নিবেদন, আজ এখন। আজ যখন আদিম ঘাসের স্নেহ আলপনা দেয় আকাশ জুড়ে মানুষ, ঠিক তখনই ফাল্গুনি মেঘ থেকে ধানের খেতে দিব্যি ফোটেন 21। পাহাড় চেরা গভীর ক্ষত শরীর, মায়ের ভাষায় বাঁচবো আওয়াজ তুলে, কান্না ছাড়া পাইনি যারা কিছু, 21 ছায়ায় সব গিয়েছে ভুলে। এসব জেনেই আসতে থাকো তুমি, দিগন্ত চায় ভাষার রঙিন ঘুড়ি, পাতার ছলায় তারার ঝিকিমিকি, রক্তে 21 শহীদ ফেব্রুয়ারি। দাদা, নমস্কার। হ্যাঁ সুপর্ণদা, শুনলাম আপনার কাছে, আবারও যেন রক্তে দোলা লাগলো, যেন ফিরে এলাম সেই পুরনো দিনগুলিতে। আমরা হয়তো চোখে দেখিনি সেই দৃশ্য, কিন্তু কল্পনায় চলচ্চিত্রের মতো আমাদের কাছে দিনগুলি ভাসে, স্মরণ করি তাদের। বিশ্বকবি রবীন্দ্রনাথ যথার্থভাবেই বলেছিলেন, মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। শিশু মায়ের মুখের ভাষা থেকেই কথা বলতে শেখে। একটা জাতির অগ্রগমন, তার সার্বিক বিকাশ সাধনে মাতৃভাষার অবদান সর্বজন স্বীকৃত। তাই শুধুমাত্র দিনটিকে স্মরণ না করে প্রতিনিয়ত যেন আমরা সবাই আত্মস্থ করি আমার ভাষা, বাংলা ভাষা। আসুন এবারে কথায় কথায় চলে যাব আমাদের শ্রদ্ধেয়া অনিন্দিতাদির কাছে। অনিন্দিতা চট্টোপাধ্যায় সাংবাদিকতা করেছেন, সংবাদ পাঠের কাজ করেছেন দিল্লিতে, বিশিষ্ট বাচিক শিল্পী, আমাদের পরম শ্রদ্ধেয়। স্বাগত জানাই অনিন্দিতাদি আজকে NRB News 24.com এর স্টুডিওতে। আজকে আপনার কাছে শুনবো আমরা, আমি যতদূর জানি আপনি বোধহয় একটি কোলাজ আপনি নিবেদন করবেন এবং একটি কবিতাও নিবেদন করবেন। আপনাকে স্বাগত জানিয়ে উপস্থাপন করবার জন্য অনুরোধ করছি। NRB News 24.com এর এই যে প্রয়াস, তাকে সাধুবাদ জানাই। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। আমি মাতৃভাষার স্বাধিকারের জন্য যারা প্রাণ দিয়েছিলেন, রাষ্ট্রভাষার মর্যাদা চেয়ে, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা চেয়ে যারা প্রাণ দিয়েছিলেন, সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার প্রথম নিবেদন যে কবিতাটি, সেটি স্বল্পশ্রুত। দিদি ভাই, কবি মৃন্ময়ী মৃত্তিকা। কেমন আছিস? অনেক দিন পর আজ আবার তোকে চিঠি লিখছি। 19 বছর পর। শেষ যেদিন চিঠি লিখি তুই হস্টেলে থাকতিস। বাবার কাছে খুব বায়না ধরেছিলাম তোর কাছে নিয়ে যাবার জন্য। সারা দিন কেঁদেছি আর ভীষণ জ্বালিয়েছি ও মাকে। শেষ পর্যন্ত ছোট কাকা
একটা হলুদ রঙা খাম আর লাল ফুলাঁকা কাগজ এনে বলল, দিদির কথা যখন খুব মনে হবে চিঠি লিখবি, আমি পৌঁছে দেব। চিঠি লেখার সেই প্রথম হাতে খড়ি আমার। গোটা গোটা অক্ষরে সারা দিন সময় নিয়ে অনেক ভেবে কাটাকুটি করে লিখলাম, তুই কোথায় দিদি ভাই, তোকে দেখতে ইচ্ছা করছে খুব, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। তার ঠিক 3 দিন পর তোর একটা ফোন এলো, ফোন করেই আমাকে চাইলি। আমার সে কি আনন্দ, দৌড়ে যেয়ে ফোনটা কানে ধরতেই বললি, তুই কত সুন্দর করে চিঠি লিখিস, কিন্তু আমি যে এখন আসতে পারবো না রে। তুই যেন এভাবেই সারা জীবন চিঠি লিখতে পারিস, তার জন্যই তো আন্দোলন করছি আমি। আমি কিছুই বুঝিনি তোর কথা। আন্দোলন শব্দটা আমার কাছে নতুন আর দুর্বোধ্য। শুধু ছোট কাকাকে জিজ্ঞেস করেছিলাম, ছোট কাকা আন্দোলন কি? ছোট কাকা অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল, হঠাৎ বলে উঠল, নিজের অধিকার আদায়ের জন্য সংগ্রাম। সেদিন বুঝিনি তোর আর ছোট কাকার কথার অর্থ, আজ এখন বুঝি। আমার মুখের ভাষার জন্য, বাংলা ভাষার জন্য সেদিন তুই যুদ্ধে নেমেছিলি, ভাষা রক্ষার যুদ্ধ। পরদিন 21শে ফেব্রুয়ারি 1952। হঠাৎ বাবা দৌড়ে ঘরে ঢুকলেন, মাকে বললেন, ঢাকা মেডিকেল কলেজের সামনে প্রচন্ড গন্ডগোল হচ্ছে, ভাষার দাবিতে ছাত্রছাত্রীদের মিছিলের উপর পুলিশের নাকি প্রচন্ড গুলি বর্ষণ। মা সঙ্গে সঙ্গে তোর নাম নিয়ে কেঁদে উঠলেন। সেদিন ঘরে ছিল না ছোট কাকা। মা সারাদিন কোরআন শরীফ নিয়ে বসেছিলেন। এখনো স্পষ্ট চোখে ভাসে, দুশ্চিন্তার কালো রেখা ছিল মার কপালে। উদ্বিগ্ন মুখ, অনিশ্চিত ভয় আর দুঃসহ অপেক্ষা নিয়ে মা কেঁদেছে সারা বেলা। মাগরিবের আজান দিচ্ছে তখন। ঘরে ঢুকলো 2টো কফিন, সাথে বাবা। বিধ্বস্ত দেহ, শূন্য দৃষ্টি, আমাকে জড়িয়ে ধরে আকাশ চেরা কান্না। আর মা কফিনের ঢাকনা সরিয়েই সংজ্ঞাহীন। এরপর আমার পালা। 10 বছরের আমি, সামনে 2টো কফিন, 2জন মানুষ শুয়ে আছে নিস্পন্দ, নিশ্চুপ। রক্তে ভেজা 2টি লাশ, তুই আর ছোট কাকা। এ চিঠি পৌঁছবে না তোর কাছে, এ চিঠির বাহক নেই আজ 19 বছর পর। তবু হলুদ খামে রেখে আসবো এই চিঠি তোর কবরের পাশে। একদিন তুই আর ছোট কাকা যে ভাষার জন্য প্রাণ দিয়েছিলি, আজ সেই ভাষা মা মাটির জন্য যুদ্ধ আমার, আমাদের মুক্তিযুদ্ধ মরণপণ। চারিদিকে রক্ত নদীর স্রোত, আগুন। আমাকে আশীর্বাদ দিস আকাশের ওপার থেকে। আমার পরবর্তী নিবেদন একটি ছোট কোলাজ, আশা করি সময় হবে। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝড়ের রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে, খোলা পথে, উত্তাল নদীর বাঁকে বাঁকে। নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কলি ফোটে। গো রাখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর।
পুকুরে কলস ভাসে। পাখি সব করে রব, রাতি পোখাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। সুর নয়, স্মৃতির মধু ভাণ্ডার, সেই আমার দেশ, মাঠ, নদী। আমার দেশের জারি সারি ভাটিয়ালি মুর্শিদি, আরো কত সুরের সঙ্গে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার মুখের কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। ওরা 40 জন কিংবা আরো বেশি, যারা প্রাণ দিয়েছে এখানে রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায়, ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য। এখানে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়া গাছের তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনো দিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটিতে লুটিয়ে পড়ার আগে বারবার প্রিয়তমার একটি ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সেই অসংখ্য ভাই বোনেদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে। আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে। নমস্কার। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। অসাধারণ নির্মাণ, আমাদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাই আমরা। নেতাজি সুভাষচন্দ্র বসু 1928 সালের 20 ডিসেম্বর কলকাতায় মাতৃভাষা সম্পর্কে আলোচনার জন্য আয়োজিত এক জাতীয় সম্মেলনে মাতৃভাষার অবস্থান সম্পর্কে বেশ মূল্যবান কথা বলেছিলেন। স্মরণে আসে কবি সৈয়দ সুলতানের কথা। রাজভাষা ফার্সি ভাষাকে ত্যাগ করে নিজ দেশীয় ভাষায় কাব্য রচনার জন্য শাস্তি পেয়েছিলেন তিনি। আমরা যেন ভুলে না যাই শিলচরের ভাষা শহীদদেরও কথা। আমার ভাষা বাংলা ভাষা। এবার চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন বাচিক শিল্পী বন্ধু ডালিয়া কর্মকার। তাকে স্বাগত জানাচ্ছি NRBnews24.com এর স্টুডিওতে। নমস্কার ডালিয়া দি, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি আমায় পরিষ্কার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সবাই আমায় পরিষ্কার শুনতে পাচ্ছেন? সবাই নমস্কার। শুনতে পাচ্ছেন। NRB নিউজ 24 এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সম্প্রীতির আসরে অংশ নিতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ। উপস্থিত সব শিল্পী বন্ধুদের জানাই
আন্তরিক শুভেচ্ছা। ভাষা শহীদদের প্রতি জানাই আমার গভীর শ্রদ্ধা। আমার নিবেদন একটি কবিতা, কবি মালা চক্রবর্তীর মেঘ, রোদ্দুর অথবা জ্যোৎস্না। যদিও আমার মাকে আমি কখনো কথা বলতে শুনিনি, দেখেছি আমি যতবার পড়ে গেছি, ব্যথা পেয়েছি, মায়ের চোখে তখন মেঘেদের ভাষা, রিমঝিম রিমঝিম রিমঝিম। যতবার স্কুলের মাঠে রেসে জিতে গেছি, মা কেমন রোদ্দুর হয়ে যেত, আলোয় ভেসে যেত স্কুল মাঠের প্রতিটি ঘাস, ঘাস ফড়িংয়ের ডানা। যদিও মাকে আমি কোনোদিন কথা বলতে শুনিনি, কিন্তু মনে পড়ে মা কালো স্লেটে সাদা চক দিয়ে গোটা গোটা অক্ষরে আমার হাত ধরে লিখিয়ে দিচ্ছে, মা, জ্যোৎস্নায় ভেসে যাচ্ছি আমি। সেদিন প্রথম জেনেছিলাম আমার মাতৃভাষা বাংলা, যার অন্য নাম হতেই পারে মেঘ, রোদ্দুর অথবা জ্যোৎস্না। আপনার নিবেদনকে শ্রদ্ধা জানাই। মাতৃভাষার প্রতি আমরা শ্রদ্ধা জানাতে আজ সবাই একত্র হয়েছি NRBnews24.com এর স্টুডিওতে। প্রিয় দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু, যারা পরে এসছেন তাদেরকে আবারও স্বাগত জানাই, যারা প্রথম থেকে এসছেন তাদেরকে আবারও স্বাগত জানাই। আমাদের সঙ্গে থাকুন। আজকে আমরা 21শে ফেব্রুয়ারি নয়, আজকে 24শে ফেব্রুয়ারি, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমাদের ভাষা বাংলা ভাষা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিষ্টি ভাষা, এবং এই ভাষাকে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে, আদর করতে আমরা আজকে NRBnews24.com এর স্টুডিওতে রয়েছি। আমরা এবার চলে যাব আমাদের বাচিক শিল্পী বন্ধু অরিন্দম রায়চৌধুরীর কাছে, শুনবো অরিন্দমের কাছে তার নিবেদন। অরিন্দম, স্বাগত তোমাকে। নমস্কার। NRB News 24 এর সমস্ত উদ্যোক্তাদের আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, এবং যে সমস্ত দর্শক শ্রোতা এখন পর্দার ওপারে অনুষ্ঠান দেখছেন এবং আমার সাথে যে সমস্ত শিল্পী বন্ধু রয়েছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার আজকের নিবেদনে রয়েছে কমলেশ পালের দুটি কবিতা। প্রথম কবিতা, পাঁজর পুরাণ। কবিতা আবাদ করি, ছোট চাষ নেহাতি প্রান্তিক, কি কব শস্যের কথা, ফলাই বাতিক। পাঁজরের বেড়া দিয়া ভাষা ভূমি ঘিরি, কে পরে ওপাশে পার বাঁধনের দড়ি। দেখি এক কন্যা বটে মৃত্তিকায় গড়া, বলে বাঁধো শক্ত করে পাঁজরের বেড়া। আমি কি প্রসাদ কবি, কাঁপা হাতে সামর্থ্যটি নাই, পাঁজর কখানি দিয়া অস্তিত্ব সামলাই। শুনে কন্যা মেঘবর্ণা বিশাল উদ্দাম ঝড় হাসে, রাঢ় হইতে ভাসে চট্টগ্রাম, কোটি কোটি পাঁজরেরা জড়ো হইয়া হাঁকে। কার সাধ্য ভাঙে বেড়া, বাঁচাবো ভাষাকে। ও কন্যা, ও অসমান্না, প্রান্তিকের মনে বড় আশা, বাংলার সন্ততি যেন বলে বাংলা ভাষা। বাংলার সন্ততি যেন বলে বাংলা ভাষা। দ্বিতীয় নিবেদনে কমলেশ পালের জন্মদাগ। কখনো হারিয়ে গেলে জন্মদাগ দেখে চিনে নিও। খাড়ি, নদী, হাতিয়া, সন্দ্বীপ, গেঁওখালি, তরাই চড়াই খাদ সবুজ বর্ণালী। ভুলে যদি অকস্মাৎ ঘরমুখ না হই জননী, বিজ্ঞাপনে নাম দিও, উচ্চতা পোশাক দিও, গাত্র বর্ণ দিও, লিখে দিও ললাটে মায়ের চুমু, অক্ষয় জরুল আঁকা আছে। লোকটি বাংলা বলে, বাংলা ভাষা জন্মদাগ তার। লোকটি বাংলা বলে, বাংলা ভাষা জন্মদাগ তার। এই জন্মদাগের প্রতি আমাদের
আজীবনের ঋণ। সকলকে আন্তরিক ধন্যবাদ। অবশ্যই জন্মদাগই বটে, সত্যিই সঠিক উচ্চারণ। তোমাকে শুভেচ্ছা জানাই। ইতিহাস বলছে, ঢাকার লেখাগারেও আছে, ইতিহাস বলছে যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই দিনটায় আমরা 5 জনের নাম খুঁজে পেয়েছি, তারা শহীদ হয়েছিলেন। কিন্তু ইতিহাস বলছে ওই দিনটিতে যে 10,000 মানুষের মিছিল হয়েছিল, জমায়েত হয়েছিল, সেখান থেকে অন্তত 500 থেকে 700 মানুষের চিহ্ন আর খুঁজে পাওয়া যায়নি। কোথায় যে তারা গায়েব হয়ে গিয়েছিলেন বা তাদের কারা গায়েব করেছিলেন, ইতিহাস বুঝতে পারে, মানুষ বুঝতে পারে, কিন্তু তাদেরকে আর খুঁজে পাওয়া যায়। এমনকি যাদেরকে জেলখানার গারদের ওপারে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের মধ্যেও অন্তত 400 জনকে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায়নি। তারাও কিন্তু শহীদ, মাতৃভাষার জন্য শহীদ। তাদেরকে আজ প্রণাম জানাই। এবার আমি চলে যাব কথায় কথায়। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী বন্ধু লোপা মুদ্রা ভট্টাচার্য। লোপাদি নমস্কার, ভালো আছেন নিশ্চয়ই? আপনার সাউন্ড বোধহয় মিউট হ্যাঁ, করা শোনা আছে। যাচ্ছে? এবার শোনা যাচ্ছে। আপনার কাছে শুনবো আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে NRBnews24.com আয়োজিত অনুষ্ঠানে শুরু হবে এবার আপনার নিবেদন। স্বাগত লোপাদি। ভাষা শহীদদের স্মরণে এই যে 21-এর কবিতা পাঠের অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হয়েছি, অশেষ কৃতজ্ঞতা জানাই NRBnews24.com এবং ধন্যবাদ। আমার প্রথম নিবেদনে থাকছে কবি রুদ্র গোস্বামীর কবিতা 21 আগুন রঙের পাখি। 21 কি মা? 21 একটা পাখির জন্মদিন। পাখি? ওর কি নাম, কি রং? ওর নাম বাংলা ভাষা, আর ওর আগুন রং। ও কোথায় থাকে? তোমার আমার আমাদের বুকের মধ্যে থাকে। আমার বুকেও আছে, আছে তো। ইস, ওর কষ্ট হয় না? উড়তে ইচ্ছে হয় না? ওরে তো, এই যে আমি কথা বলছি তোমার দিকে উড়ে যাচ্ছে, তুমি কথা বলছো আমার দিকে উড়ে আসছে। কোথায়? দেখতে পাচ্ছি না তো। এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ, নিঃশ্বাসকে দেখতে পাচ্ছ? পাচ্ছি না তো। ও কি নিঃশ্বাসের মতো মা? এতক্ষণে ঠিক বুঝেছ। ও বুকের মধ্যে কোথায় থাকে? আমার বুকে কান পাতো, কিছু শুনতে পাচ্ছ? পাচ্ছি তো। টিক টিক টিক, এই শব্দটাই ওই পাখিটার বাসা। আমার দ্বিতীয় নিবেদনে থাকছে কবি আবু জাফর ওবায়দুল্লাহের কবিতা মাগো ওরা বলে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়ছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে খুঁটে উড়কি ধানের মুড়কি ভাঙে, এটা ওটা আরো কত কি। তার খোকা বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে ডাঁটা, উই লতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে, উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা, তা কখন আসে, কখন আসে? এখন মার চোখে শিশির ভোর,
স্নেহের রোদে ভিটে ভরেছে। আমার শেষ নিবেদন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা, জন্মভূমির বর্ণ পরিচয়। মানুষরে তুই সমস্ত রাত জেগে নতুন করে পড় জন্মভূমির বর্ণ পরিচয়। পায়ের নিচে তোর গভীর হচ্ছে চোরাবালির চেয়েও ভীষণ ঘুমের শূন্যতা। তুই সারা জীবন শিখলি পরের মুখের কথা, শুধুই কথা। রাজেশ্বরী জননী তোর, তাই উপসে রাত্রি কাটায়, বোঝে না তোর মুখের ভাষা। মানুষ রে তুই সমস্ত রাত জেগে নতুন করে পড় জন্মভূমির বর্ণ পরিচয়। ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ, অবশ্যই বর্ণ পরিচয় বলতে মনে পড়ে গেল বিদ্যাসাগরের লেখা সেই বর্ণ পরিচয়। কিন্তু আমাদের বর্ণ পরিচয় বাংলা ভাষা। আমরা অ আ ক খ শিখেছি ঈশ্বরচন্দ্র আবার নতুন করে বিদ্যাসাগরের। পড়ার কথা বলছেন কবি, হ্যাঁ, আবার নতুন করে পড়ার কথা জাগিয়ে বলছেন, দিচ্ছেন হয়তো জাতিকে। জাগিয়ে দিচ্ছেন। কারণ সত্যি কথা, ঘুমিয়ে কোনো পড়েছি আমরা। বিদ্যালয়ে বর্ণ পরিচয় শেখানো হয় বলে আমার জানা নেই এখন। আগে কিন্তু শেখানো হতো। আমাদের মাতৃভাষাকে আমরা যেন সবার উপরে রাখি, কোথাও যেন একটা ঘাটতি থেকে যাচ্ছে আজকের এই প্রজন্মের কাছে। ভালো থাকবেন লোপাদি, আমাদের হ্যাঁ, বাচিক শিল্পী বন্ধু লোপামুদ্রা সকলে ভালো ভট্টাচার্য। থাকবেন, সকলকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অবশ্যই। শ্রদ্ধা। আমি লিড করে যাই। না, ঠিক আছে, আপনি সঙ্গে থাকবেন, দেখবেন আমাদের অনুষ্ঠান। এবার স্বাগত জানাবো একজনকে, আমাদের বন্ধু রমজান বিন মোজাম্মেল। রমজান ভাই ভালো আছেন? রমজান ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন রমজান ভাই? কোনো টেকনিক্যাল অসুবিধা হচ্ছে হয়তো, আমরা হ্যাঁ, জানি আমি সবাই, শুনতে কিন্তু পাচ্ছি এই এখন। আচ্ছা, নিমাইদা ভালো আছেন শুনতে তো? পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে আপনি পাচ্ছি। আপনাকে পেয়ে খুব খুশি হলাম। আজকে আমরা সবাই তো এক সুরে এক ভাষায় কথা বলবো, এক সারাটা ভাষায়। জীবন যেন তাই আমরা করতে পারি, একটি ভাষায় কথা বলতে পারি। আমরা আজকের দিনে আরেকজন, আর দুই বাঙালিকে স্মরণ করতে পারি। একজন রফিকুল ইসলাম, আর একজন আব্দুস সালাম। ইতিহাস বলছে তারা হ্যাঁ, কানাডার ভ্যাঙ্কুভার শহরে থাকতেন এবং তারা 21শে থাকতেন। ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে যাতে ঘোষণা হয় তার জন্য আবেদন জানিয়েছিলেন তৎকালীন জাতিসংঘের মহাসচিব কোফি আন্নান সাহেবের কাছে 1998 সালে। আর 1999 98। সালের 17ই নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। আমি বলি কি, অবশ্যই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, যারা করেছেন তাদের অভিনন্দন। কিন্তু আমি বলি, আমার ভাষা বাংলা ভাষা, তার জন্য অপর কাউকে আবেদন করে ঘোষণা করতে হবে কেন? আমার বাংলা আন্তর্জাতিক ভাষা, আমার মাতৃভাষা, আমার মুখের ভাষা। আমার ভাষাকে আমি প্রণাম জানাই, আমার বাংলা ভাষাকে প্রণাম জানাই, আমার এই বাংলার মাটিকে প্রণাম জানাই। আমরা এসেছি এবার রমজান ভাই, তার কাছ থেকে শুনবো আজকের দিনটিতে তিনি শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুদের জন্য কি উপস্থাপন করছেন। রমজান ভাই। নিবেদা, আমাকে শুধু একটি কবিতা পড়ার কথা বলা হয়েছিল। আমি ওইভাবেই আপনার এনআরবি নিউজ 24 এর যে আয়োজন, আমি মুগ্ধ হয়েছি শিরোনামটা দেখে। 21-এর কবিতা শিরোনামে অনুষ্ঠানটা, যার কারণে আমি আমার অপরিপক্ক বয়সে বলা যায় 1988 সালে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। সেই বইটির নাম ছিল 21-এর কবিতা। আচ্ছা আচ্ছা, আপনি সেখান এই থেকে জন্যে পড়বেন? আপনার আমি সেইখান থেকেই পড়বো। অবশ্যই অবশ্যই আমি অবশ্যই। পরিপক্ক কোনো কবিতা সবাই পড়ছে। লোপাদির কবিতা ভাল লাগছে, রুদ্রদার কবিতাটাও ভাল লাগলো। রুদ্রদাকে রুদ্র গোস্বামী। হ্যাঁ, রুদ্র গোস্বামী। রুদ্রদা প্রায়
পড়ি আমি, আমরা একসঙ্গে নিবেদা জানেন আমি প্রায় কলকাতাতে যখন যাই তখন একসাথে আড্ডা হয়, একসাথে থাকা হয়, তো ওই সূত্রে হ্যাঁ রুদ্রদারকে প্রণাম, ভাল লাগলো। লুপাদিকেও আমার এইখানে যারা নিবেদা আপনারা যারাই আছেন সকলকে আমি বাংলাদেশের পক্ষ থেকে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে সবাইকে আমি অমর একুশের শ্রদ্ধা নিবেদন করছি সকল শহীদানদের প্রতি, এবং আজকে আমরা যারা তাদেরকে স্মরণ করছি আমার সেই সকল ভাই বোন সকলকে আমি অন্তরের অন্তরস্থল থেকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আমি ওই ছোট্ট সময়ের কবিতাই পড়ব। পড়ুন। কবিতার শিরোনাম একুশ তুমি আছো বলে। একুশ তুমি আছো বলে জীবন আমার ধন্য, বিশ্ব মাঝে আজকে আমি বাঙালি বলে গণ্য। একুশ তুমি আছো বলে জীবন আমার খাঁটি, বিশ্ব মাঝে তাই তো আমি স্বাধীনভাবে হাঁটি। বাংলা ভাষায় কথা বলে মিটাই মনের আশা, তোমার প্রতি তাই তো একুশ সকল ভালোবাসা। একুশ তুমি আমার মনের ফুলদানি, পুত্রহারা মা জননীর অমর বাণী। একুশ তুমি শহীদ ভাইয়ের স্বপ্ন সুখের আশা, তোমার প্রতি তাই তো আবার জানাই ভালোবাসা। একুশ তুমি দিলে আমায় কণ্ঠেতে মা ডাক, ধন্য আমি পিছনে তাই যতই অভাব থাক। মাতৃভাষার জন্য যারা দিল বুকের রক্ত, আমরা সবাই বাঙালিরা আজন্মই ভক্ত, আজন্মই তাদের ভক্ত। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আপনার আবেগ, আপনার সমস্ত মনন, আপনার জীবন দিয়ে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আপনি। আপনাকে অনেক অনেক শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, আদর জানাই আমাদের সবার পক্ষ থেকে। আমরা রয়েছি NRBnews24.com আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে। মাতৃভাষা, তুমি যে বসন ভূষণেই সেজে আছো, ছিন্ন কাঁথায় বা হিরে মুক্তোর শাল দোশালায়, তোমাকে ঠিক চিনে নেব। না না, এ আহ্বান এসো এসো যে হও সে হও নয়, এ আহ্বান এসো এসো বাংলা ভাষা আমার প্রাণবায়ু, নিত্য নতুন সাজে তুমি এসো। যে পোশাকেই লুকিয়ে থাকো তোমার দুধের গন্ধে, আর আমার নারীর টানে তোমাকে আমি ঠিক চিনে নেব। তুমি যে আমার মা, আমার ভাষা বাংলা ভাষা। আসুন, কথায় কথায় এবার চলে যাই আমাদের নতুন কোনো বাচিক শিল্পী বন্ধুর কাছে। আমাদের সঙ্গে রয়েছেন বাচিক শিল্পী বন্ধু শুভেচ্ছা রক্ষিত। শুভেচ্ছাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। শুভেচ্ছা, আপনি ভালো আছেন? হ্যাঁ দাদা, ভালো আছি, ধন্যবাদ। বেশ, স্বাগত জানাচ্ছি NRBnews24.com এর স্টুডিওতে। আপনার জন্য অপেক্ষা করছেন আমরা যেমন, তেমনি একই সঙ্গে NRBnews24.com এর প্রিয় দর্শক বন্ধু, শ্রোতা বন্ধুরা। আমরা চলে যাচ্ছি আপনার কাছে, আপনি আপনার নিবেদন উপস্থাপন করুন। ধন্যবাদ দাদা। NRB নিউজের প্রত্যেককে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য, এবং প্রতিটি দর্শক শ্রোতা অতিথি শিল্পীদের জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, যাদের স্মরণে প্রতিটি ভাষা শহীদদের জানাই আমার শ্রদ্ধা। আমার নিবেদনে আজ প্রথম কবিতাটি হলো কবি আল মাহমুদের একুশের কবিতা। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলার অক্ত, বৃষ্টি নাম। বৃষ্টি কোথায়? বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা। বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে, মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি। ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। আমার দ্বিতীয় নিবেদনে কবি আনন্দমোহন রক্ষিতের কবিতা ২১। ২১ আমার প্রতিদিনের স্বপ্ন বোনা দিন। গ্রামের আলপত্রে হেঁটে হেঁটে তুলেছি স্লোগান, রাষ্ট্রভাষা বাংলা চাই। তখন বুঝিনি এতটা মর্মার্থ তার, এখনো বুঝি না রক্তে কেনা ভাষার সম্মান। তাই দেখি চারিদিকে সবখানে মাতৃভাষা নয়, বিজাতীয় ভাষার ছড়াছড়ি, কৃত্রিম ভালোবাসা। ৫২-এর ২১ রক্ত রঞ্জিত হলো ঢাকার রাজপথ। শহীদ হলেন সালাম, রফিক, শফিক আর জব্বার। সে রক্তের আকরে অঙ্কিত হলো লাল সবুজ পতাকা। ১৯৭১ যুক্ত হলো ৩০ লক্ষ শহীদের নাম। বিশাল বঙ্গোপসাগরের বুকে জেগে উঠল বাংলাদেশ। এখনো ভারী হয় বুক, কষ্টে জাগি রাত, শুনি আর্তনাদ। ২১-এর রক্ত ঋণ হয়নি পরিশোধ। নমস্কার। হ্যাঁ, কবির লেখা আর আপনার বলা, এই শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়ে উঠলো। তাই আপনার সঙ্গে মিলিয়ে, কবির সঙ্গে মিলিয়ে একটি ইতিহাস আমার হাতে উঠে এসছে। ইতিহাসটিকে খুব যত্ন করে আমি আমার কাছে রক্ষা করছি। পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশন রাজধানী করাচিতে ২৩শে ফেব্রুয়ারি ১৯৫৮ সালে শুরু হয়েছিল। প্রথম অধিবেশনেই পূর্ব পাকিস্তান থেকে নির্বাচিত সদস্য ধীরেন দত্ত বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতির জন্য প্রস্তাব উত্থাপন করেছিলেন। বিশাল সংখ্যাগরিষ্ঠ মুসলিম লীগ সদস্য সহ মন্ত্রীবর্গ ওই প্রস্তাবকে ঔদ্ধত্যের সঙ্গে খারিজ করে দেয়। ১৯৪৮ সালের ২৪শে মার্চ পাকিস্তান রাষ্ট্রের রূপকার কয়েদি আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশস্ত চত্বরে কার্জন হলের সামনে বিশাল সমাবেশে জিন্নাহ ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। জনতা তখন দাঁড়িয়ে বলেন না। জিন্নাহ সাহেব এরপর সুর চড়িয়ে একই কথা দুবার উচ্চারণ করেন। দুবারই কিন্তু জনতা বলে ওঠেন না। মঞ্চ ছেড়ে জিন্নাহ সাহেব চলে যান। সাথে সাথে শুরু হয় পুলিশ বাহিনীর হিংস্র তাণ্ডব। বহুজন আহত হন। পরে পাকিস্তান সরকার ঘোষণা করে বাংলা ভাষা আর বাংলা লিপিতে লেখা যাবে না, উর্দু লিপিতে লিখতে হবে। আর এর বিরুদ্ধেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পূর্ব পাকিস্তানের জনগণ। তারপরের ইতিহাস আমরা যেটা সবাই জানি, ১৯৫২ সালে সেই দিনটি এসেছিল এবং এই আন্দোলন শুরু হয়েছিল বলে নিজের মাতৃভাষাকে মর্যাদা জানাবার জন্য শুধু প্রাণ যাওয়া নয়, তার সঙ্গে এই আন্দোলন, এই লড়াই, এই সংগ্রাম হয়েছিল বলে আজ কিন্তু বোধহয় আমরা নিজের অধিকারে, নিজের স্বাতন্ত্র্য বজায় রেখে বাংলা ভাষায় কথা বলতে সক্ষম হচ্ছি। কাজেই যারা ভাষার জন্য শহীদ হয়েছেন নিজের মাতৃভাষাকে রক্ষা করতে, যারা এই মাতৃভাষাকে উপস্থাপিত করতে, প্রতিষ্ঠিত করতে, বিজাতীয় ভাষাকে সরিয়ে ফেলতে, তার জায়গায় নিজের মাতৃভাষায় কথা বলবার জন্য আন্দোলন করেছেন, যারা চলে গেছেন আজ ইহজগতে নেই, তাদের সবাইকে প্রণাম জানাই। আর যারা বেঁচে আছেন এখনো,
অনেক বয়স তাদের হয়েছে, যারা এখনো রয়েছেন আমাদের মধ্যে, তাদেরকেও আজকে NRBnews24.com এর পক্ষ থেকে, আমাদের সবাই শিল্পী বন্ধুদের পক্ষ থেকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আজও তো আপনাদের জন্যই কথা বলি বাংলা ভাষায়, আমার মাতৃভাষায়, আমার ভাষা বাংলা ভাষা। এবার চলে যাব বিশিষ্ট নাট্যকার, বিশিষ্ট চিত্রকর, বিশিষ্ট মঞ্চনাটক, শ্রুতি নাটক শিল্পী একই সঙ্গে, এবং একজন কি বলবো, তার এত পরিধি ব্যাপক, আমি শ্রদ্ধা জানানোর জন্যই এই পরিচয়টা দিচ্ছি। সর্বোপরি তিনি একজন বাচিক শিল্পী, এবং এই বাচিক শিল্পী আমাদের অগ্রজ, আমাদের শ্রদ্ধেয়, আমাদের পরম প্রিয় দাদা এবং বন্ধু, আমাদের খুব পরিচিত গৌতম চৌধুরী। গৌতম দাকে স্বাগত জানাই। গৌতম দার কাছে আমরা অনেকবার শুনেছি, দেখেছি, আমরা তার অনেক কিছু নির্মাণ দেখেছি, অনেক কিছু শুনেছি। আজকে গৌতম দা আপনি কি নির্মাণ করবেন একটু জানতে চাইছি। গৌতম দা মিউট করা আছে, মিউট করা আছে। হ্যাঁ বলুন, বলুন, শুনবো আপনার কাছে। আজকে কি আমাদের শোনাবেন? গৌতম দা শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, কোথাও কানেকশন প্রবলেম হচ্ছে, কানেকশন প্রবলেম। এবারে শোনা যাচ্ছে আশা করি। এবার শোনা যাচ্ছে। আজকে কি শোনাবেন গৌতম দা? হ্যাঁ, আজকে আমাদের কথাটা যেদিকে এলো, এর আগে শুভেচ্ছা রক্ষিত আমার থেকে অনেক ছোট, শুধু শুভেচ্ছাই বলছি। উনি যেটা বললেন তার রেস্টেনে একটি কবিতা আমার মনে পড়ছে, তারপরে আরেকটি আমি দুটি কবিতা শোনাবো। এবং আজকে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা মাতৃভাষাটা মানে আমাদের ভাষাগত পরিচয়, এবং এটি আমাদের মূল পরিচিতির জায়গা, যেটাকে ইংরেজিতে আইডেন্টিটি বলে। সেইটা উপলব্ধি করার দিন এই 21শে ফেব্রুয়ারি। আর 21শে ফেব্রুয়ারি সেই জন্যেই এটা সমস্ত পৃথিবীতেই মাতৃভাষার জন্যে এটাকে স্বীকৃত হয়েছে, যাদের যা মাতৃভাষা আছে সবার জন্যেই। আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলায় কথা বলবো, কিন্তু আমাদের মধ্যে এই যে ভুলবার প্রবণতা আছে বাঙালিদের, এইটা বহুদিনের পুরনো এক রোগ। সেই রোগ নিয়ে একসময় মাইকেল মধুসূদনেরও ছিল। মাইকেল মধুসূদনের একটি কবিতা দিয়ে আমি প্রথমে আমার নিবেদন শুরু করছি। বঙ্গভাষা। হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় নিরাহারে সপি কায় মন, মজিনু বিফল তপে অবরেণ্যে বরি। ভুলি কমল কানন, স্বপ্নে তব কুল লক্ষ্মী কয়ে দিলা পরে। ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি, এই ভিখারি দশা তবে কেন তোর আজি? যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে। পালিলাম আজ্ঞা সুখে, পাইলাম কালে,
মাতৃভাষা রূপে খনি পূর্ণ মনি চালে। এটাই বোধহয় সবচেয়ে বড় কথা, যে মাতৃভাষার যে মণিজাল রয়েছে সেটাকে আমরা ভুলে যাই, এবং সেই জন্যই আজকের দিনের স্মরণ। এই স্মরণটা যারা লড়েছিলেন, সেই লড়াইটা করেছিলেন, সেদিন যে মারা গিয়েছিলেন, সেটা সমস্ত বাঙালির পক্ষ থেকেই তাদের ভাইয়ের রক্তে নামানো। আসলে বাংলাতে একটা অস্বাভাবিক ভাগ রয়েছে এই পূর্ব আর পশ্চিমে, যেটা বাস্তব হলেও স্বাভাবিক নয়। তাই 21শে ফেব্রুয়ারি যে অর্থে মে ডে, যে অর্থে হিরোশিমা দিবস, আমাদের কাছে একটু অন্যরকম। আমরা জানি মে ডে অবশ্যই একটা পৃথিবীর মানবতার দাবিতে, একটা সমস্ত পৃথিবীর জন্য মানুষ সেখানটা জন্য সে দাবিতে আছে। হিরোশিমা দিবসও তাই, কিন্তু তার সঙ্গে সেগুলো আমাদের কোনো অভিজ্ঞতার যোগ নেই। যতখানি অভিজ্ঞতার যোগ আছে, যতখানি আত্মিকতার যোগ আছে 21শে ফেব্রুয়ারির সঙ্গে। 21শে ফেব্রুয়ারির যারা শহীদ হয়েছিলেন, তারা এপার ওপার দুই পারের বাঙালিরই ভাইয়ের রক্তে রাঙানো, এবং সেই জন্যেই এই দুই পার আমাদের যতই পার হোক না কেন, এটা আসলে আমাদের আত্মিকতার তো বন্ধন চলা যায় না। সব থেকে বড় কথা, আজকে আমাদের এমন দুজন এসেছিলেন যারা এপার ওপার দুপারই তাদের বাড়ি, তাদের আত্মিকতা রয়েছে, যতই বিদেশ হোক না কেন, ভিসা লাগুক, পাসপোর্ট লাগুক। আমি এই পূব পশ্চিমকে অগ্রাহ্য করে অচিন্ত কুমার সেনগুপ্তের কবিতা পূব পশ্চিম পড়ছি। তোমার শীতল লক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি, এক জল, এক ঢেউ, এক ধারা, একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে, তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায়। তোমার নারকেল, সুপুরি, অশোক, শিমুল আমার তাল, খেজুর, শাল, মহুয়া, এক ছায়া, এক মায়া, একই মুকুল মঞ্জুরি। তোমার ভাটিয়াল আমার গম্ভীরা, তোমার সারি জারি আমার বাউল, এক সুর, এক টান, একই অকুলের আকুতি। তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আমার বালুচর, এক সুতো, এক ছন্দ, একই লাবণ্যের টানাপোড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভেতর একই অচিন পাখির আনাগোনা। আমার দেবতার থানে তুমি বটের ছুরিতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চেরাগ জ্বালি। আমার স্তোত্রপাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। আমাদের এক সুখ, এক কান্না, এক পিপাসা, ভূগোলে ইতিহাসে আমরা এক, এক মন, এক মানুষ, এক মাটি, এক মমতা। পরস্পর আমরা পর নই, আমরা পড়শি, আর পড়শি তো আরশি। তুমি সুলতানা, আমি অপূর্ব, আমি মেহবুব, তুমি শ্যামলী। আমাদের শত্রু সেই এক, যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে, বিরূপ করে, বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে রুখবে? কে রুখবে বাতাসের অবাধ স্রোত? কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন? তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি। আমি তোমার ভাষা বলি, তুমি আশ্চর্যকে দেখো। এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার। কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর। আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর, মঙ্গলের দূত। আমরাই চিরন্তন কুশল সাধক। নমস্কার, এটি আমাদের মূল কথা, আমরা চিরন্তন কুশল সাধক। অবশ্যই
আপনার কথার সূত্র ধরে দুই বাংলাকে যেমন করে মেলালেন, দুই বাংলার ভাষাকে আপনি যেমন করে মেলালেন, আপনার কথা সূত্র ধরে পশ্চিমবঙ্গের এখানকার এক জায়গার কথা না বলে পারছি না। সেই 1960 সালের 20শে অক্টোবর, যেখানে আসাম বিধানসভা বিধিবদ্ধ নির্দেশ জারি করেছিল যে সরকারি ভাষা এবং সকলের মুখের ভাষা হবে অসমীয়া। কিন্তু সেখানে আরো ভিন্ন ভাষাভাষীর সঙ্গে তৎকালীন সময় 80% মানুষ বাংলা ভাষায় কথা বলতেন। সরকার কিন্তু সেটা মেনে নেননি। 1961 সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদযাপন যখন হয়েছিল, সেই সঙ্গে ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছিল বাংলা ভাষার মর্যাদার দাবিতে আন্দোলন। 19শে মে ভাষার দাবিতে হয়েছিল সর্বাত্মক হরতাল। শিলচর স্টেশনে লাইন অবরোধ করেছিলেন সত্যাগ্রহীরা, অকস্মাৎ ঝাঁকে ঝাঁকে পুলিশের গুলি, অর্থাৎ ঘটনা সেই একই, এবং 11 জনের প্রাণদান। শহীদ কমলা ভট্টাচার্যকে উপলক্ষ করে কবিতা লেখা হয়েছিল, ও যে বলে গেল ভাত পেড়ে রেখো, ফিরে এসে খাবো, না এলো মাগো ভেবো না। বাংলা আমাদের মাতৃভাষা। হ্যাঁ, বাস্তব কাঁটাতার বেড়া ইত্যাদি ইত্যাদি হতে পারে, হৃদয়, মনন এবং মুখের ভাষা ওটা বাংলা ভাষা হতে পারে। সেই ভাষাটার রূপটা একটু এদিক ওদিক কেন? তার কারণ বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ডায়ালেক্ট বা ভাষার ভঙ্গিমাটা আলাদা আলাদা পরিবর্তনশীল হয়ে যায়। পরবর্তীকালে সবাই কথা বলতে বলতে একটি সর্বজনগ্রাহ্য হয়তো আমরা বাংলা ভাষা বলি, কিন্তু এটাও ঘটনা এই পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের এমন কোনো জেলা আছে যেখানকার বাংলা ভাষাটা শুনলে আমরা তার একটি শব্দ মর্মোদ্ধার করতে পারবো না, কিন্তু সেটা কি বাংলা ভাষা নয়? আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, আমরা এটুকুই বুঝি। আমরা বাংলায় কথা বলবো, নিজ অধিকারে কথা বলবো, এবং সমস্ত মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলবো। সেটা আমেরিকায় দাঁড়িয়ে কথা বলতে পারি, ইংল্যান্ডেও বলতে পারি, লন্ডনে বলতে পারি, কেন বলবো না? কেন লেখা থাকবে না এয়ারপোর্টে বা অন্যান্য জায়গায় বাংলা ভাষায়, বা রেলওয়ে স্টেশনে? ইংরেজি থাকবে, হিন্দি থাকবে, তাহলে বাংলা থাকবে না কেন? আমি তো অবশ্যই বলবো যে আমরা বাংলা ভাষাও দেখতে চাই। সারা পৃথিবীতে এখনো পর্যন্ত যা পরিসংখ্যান দেখা যাচ্ছে, 50 কোটি মানুষের ওপর বাংলা ভাষায় কথা বলেন, এবং হিসেব করলে 6% সারা বিশ্বে কথা বলেন, এবং 6ষ্ঠ স্থানে আছে বাংলা ভাষার স্থান সংখ্যার নিরিখে সারা পৃথিবীতে। এগুলি সবই রাষ্ট্রসংঘের পরিসংখ্যান, কোনোটাই মিথ্যে নয়। সুতরাং আমরা মাথা উঁচু করে বাংলা ভাষাতেই কথা বলবো। এবং ঘটনা বলছে, সংখ্যা বলছে, পরিসংখ্যা বলছে, স্প্যানিশ ভাষা বাংলা ভাষার পরেই স্থানে আছে, 7ম স্থানে আছে। সে যাই হোক, আমরা আমাদের ভাষা বাংলা ভাষা। ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় বন্ধু, দাদা এবং একজন মঞ্চকর্মী, নাট্যকর্মী, শ্রুতি নাটক কর্মী, বাচিক শিল্পী বন্ধু প্রসেনজিৎ ঘোষ। কেমন আছেন প্রসেনজিৎ দা? শুভ সন্ধ্যা। খুব ভালো আছি নিমাইদা, দেখে ভালো লাগলো আপনাকে। সঙ্গে গৌতম দা রয়েছেন, এবং এনআরবি নিউজ 24.com এর সকলকে আমার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এবং আপনার কথা শুনতে শুনতে আমি আগে গৌতম দার আবৃত্তি শুনলাম, এবং তারপর আপনার কথা শুনে খুবই ঋদ্ধ এবং প্রাণিত হলাম, সমৃদ্ধ হচ্ছিলাম আমরা। ঠিকই বলেছেন যে আমরা 6ষ্ঠ স্থানে রয়েছি। শুধু বাংলাদেশ নয়, নতুন আফ্রিকায় সিয়েরা লিওনে ওরা কিন্তু বাংলা ভাষাকে তাদের রাষ্ট্রীয় ভাষা বলে মর্যাদা দিয়েছে। অবশ্যই আফ্রিকার সিয়েরা লিওন, হ্যাঁ, এটা নতুন দেশ ছিল মাঝখানে, যে তারা কিন্তু তাদের নিজস্ব ভাষার পাশাপাশি ওখানে ওদের এখন মোটামুটি 50% বাঙালির বসবাস ওখানে। তারা, এবং অনেকগুলি রেডিও স্টেশন হয়েছে বিভিন্ন দেশে, বাংলা রেডিও স্টেশন। এবং এপার বাংলা ওপার বাংলা সকলকেই আমার প্রণাম। অবশ্যই আপনাকে স্বাগত জানিয়ে আমরা অপেক্ষা করছিলাম আপনার জন্য, আপনার কাছে শুনবো আপনার নিবেদন। শুধু নয়, আমরা যারা নিবেদন করছি আমাদের মাতৃভাষাকে শ্রদ্ধা জানিয়ে, আমাদের বাংলা ভাষাকে শ্রদ্ধা জানিয়ে নিবেদন করছি, আপনিও শ্রদ্ধা জানিয়ে যে নিবেদন রাখবেন। আমার ছোট্ট দুটি কবিতা মাতৃভাষার জন্য। মন্দাকান্ত সেন, প্রথমটি। ভাইয়ের নাম অপরাজেয়, বোনের নাম অপরাজিতা,
ভাষাই আমার মাগো শোনো, ভাষাই আমার আপন পিতা। এই ভাষাতেই কান্না আমার, এই ভাষাতেই হাসি, এই ভাষাতেই বিদ্রোহ, আর এই ভাষাতেই ভালোবাসি। ভালোবাসায় ও বিদ্রোহে শহীদ হলো আমার ভ্রাতা। তোমার লড়াই আমার লড়াই, হ্যাঁ বিদ্রোহই পরিত্রাতা। তোমার স্লোগান আমারে গান, তুমিও সাথী এ গান গেও। বোনের নাম কি? অপরাজিতা, ভাইয়ের নাম তো অপরাজেয়। ভাষার জন্য যুদ্ধ যে এই, বিশ্বে নেই কো তার তুলনা। আমার ভাষা বয় শুনিতে সেই কথাটি না ভুলো না। জন্মে আমার মাকে ডাকি, যৌবনে দি প্রেমের চিঠি, বন্ধুকে দি শুভেচ্ছার, সবার জন্য সবার প্রীতি। ভাষাই আমার গান হে সাথী, ভাষার জন্য এই কবিতা। ভাষার নাম তো অপরাজেয়, ভাষার নামটি অপরাজিতা। মাতৃভাষাই মাতৃস্তন্য, দুধের ধারাই বইছে শিরায়। মাতৃভাষায় যুদ্ধ করে সেই তো প্রাণের শান্তি ফেরায়। তোমার বলি প্রাণের কথা, আনন্দিত বাক্যালাপে। তোমার রক্তে আমার রক্তে, হ্যাঁ শহীদের হৃদয় কাঁপে। ও 21শে ফেব্রুয়ারি, আজ শুধু নয় আজীবনেও বাসবো ভালো আমার ভাষা অপরাজিতা অপরাজেয়। দ্বিতীয়টি, আজ সেই অমর 21শে ফেব্রুয়ারি, মোছেনি বুকের লেখা। আরণ্যক বসু মানে পরিচয় বসু, পরিচয়টা লিখে পাঠিয়েছেন, সেদিনই সকালে আমায় পাঠালেন। 21 ডেকেছে মাঠ ভরা রোদে, ভরা মুকুলের গানে। 21 গেয়েছে বিষাদের গাথা, গাঢ় জীবনের মানে। 21 দিয়েছে পদ্মার ঢেউ, কৃষ্ণচূড়ার ঢাল। ঘরে পড়ে আছে ভাঙা একতারা, তলানি মুঠোর চাল। ভালোবাসা, আজ ভালোবাসা ঢেলে সাজাও পথের মোড়। সব ফুল এনে নিঃস্ব হবে যে বাগানের ফুল চোর। সব অক্ষর, সব কচি হাত, দু চোখের যত জ্বালা, অকাতরে দিয়ে স্বপ্নে পেয়েছি আমার বর্ণমালা। আজ যেন মৃদু হাতছানি দিল সুপুরি গাছের সারি। 52 সাল ফাল্গুন মাস, কেউ কি ভুলতে পারি? একদিন শতবর্ষ পেরোবে সব শহীদের স্মৃতি, তাজা গোলাপের পাপড়িরা দেবে জীবনের উদ্ধৃতি। ওগো নির্জন পথের বাউল, ও মাঝি, ও শেষ খেয়া, 21 এঁকেছে মানুষের মুখ জীবন নিংড়ে নেয়া। ঘুম ভেঙে ওঠা নদী ইছামতি সেজেছে রক্ত রাগে। ওপারে ফুটেছে 21 ভোর, এপারে 19 জাগে। অসময়ে ঝরা দু এক পশলা, মোছেনি বুকের লেখা। আমার ভাইয়ের রক্তে রাঙানো, মায়ের কাছেই শেখা। নমস্কার। হ্যাঁ, এইভাবেই বোধহয় নত চিত্তে নিজের মাকে, নিজের মাতৃভূমিকে, মাতৃভাষাকে স্মরণ করতে হয় এবং সঙ্গে করে চলতে হয়, যাপন করতে হয়, আমাদের মননে জাগরিত রাখতে হয়। ভালো থাকবেন প্রসেনজিৎ দা, সঙ্গে থাকুন এবং আপনার নিবেদনে প্রাণিত হয়ে আমার মনে হয়েছে এই কটি লাইন আমার বলতে ইচ্ছে হয়েছে, তাই বলছি। নিমাই দা, গৌতম দা আর এনআরবি নিউজে যিনি আছেন, এখানেই থাকতে সবাই ভালো থাকবেন এবং ওপারে যারা রয়েছেন দেখছেন আমাদের সাথে আছেন, সবাই ভাষার সঙ্গে থাকুন। মাতৃভাষাকে আলিঙ্গন করে নিয়ে বুকের মধ্যে জারিত চালিত করে এগিয়ে চলুন। অশেষ ধন্যবাদ। আপনি স্ক্রিনেই থাকুন। ও থাকবো, ঠিক আছে। হ্যাঁ, আমি বললাম যে আপনার যে শ্রদ্ধাঞ্জলি, তার থেকে প্রাণিত হয়ে আমার মনে হয়েছে কটি লাইন যদি আমি পড়ি, আমিও বোধহয় শ্রদ্ধাঞ্জলি জানাতে পারবো আপনাদের মতো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি। ছায়া সুনিবিড় শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালেরও খেলা গেহ। স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীত শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে।
মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জলে ভরে। আমার মা এই বাংলা, আমার ভাষা, মাতৃভাষা। প্রতিটি জন্মে যেন এই বাংলার মাটিতে আমি জন্মাই, আমার মুখে যেন এই ভাষাটাই, বাংলা ভাষাটাই থাকে। আবারও যেন আপনাদের সঙ্গে জনম জনম এই ভাষাতেই কথা বলতে পারি। আমরা রয়েছি NRBnews24.com এর স্টুডিওতে। আজকের নিবেদন ছিল, বিষয় ছিল নিজের মাতৃভাষাকে, আন্তর্জাতিক ভাষা, মাতৃভাষা বাংলা ভাষাকে শ্রদ্ধাঞ্জলি জানানো। NRBnews24.com আজকে তাদের সম্প্রীতির আসর সপ্তম পর্বে সেই বিষয়েই শিল্পী বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন। শিল্পী বন্ধুরা এসেছেন, তারা আমন্ত্রণ নিয়ে তারা এসেছেন এবং নিবেদন করেছেন, শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। আমরা কেউই এখানে আমাদের কে কত ভালো আবৃত্তি করি বা কে কত জানি আমরা বলতে আসিনি। আজকে আমাদের মাতৃভাষাকে, আমাদের মাতৃভূমিকে প্রণাম জানাতে এসেছি। NRBnews24.com এই আয়োজন করেছে। আগামী বৃহস্পতিবার নিশ্চয়ই সম্প্রীতির আসর অষ্টম পর্ব হবে। সেখানে আবার নতুন নতুন বিষয় নিয়ে NRBnews24.com আপনাদের কাছে ফিরে আসবে। আমাদের প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, আপনারা যেমন বরাবর আমাদের সঙ্গে আছেন, তেমন আগামী দিনেও আমাদের সঙ্গে থাকবেন, উপযুক্ত পরামর্শ দেবেন, শুভানুধ্যায়ী হবেন এবং অবশ্যই ভালোবাসা দেবেন, আদর দেবেন। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমরা ফিরে যাচ্ছি NRBnews24.com এর স্টুডিওতে। নমস্কার, শুভরাত্রি।